আয়ুর্বেদ বলে আমাদের পেটের সমস্যা থেকেই বেশিরভাগ রোগের সৃষ্টি হয়। ভাবেন তো যে আপনার পেটে কোনো রকম কোনো সমস্যাই নেই, তাহলে জীবনটা কত সুন্দর হতো ভাবুন তো। আজকে আমরা এমন একটি আসন শিখব যে আসনটা অভ্যাস করলে, রোজ অভ্যাস করলে আমাদের পেটের কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। আমাদের পাচনতন্ত্র এতটা স্ট্রং হবে যে আমাদের পাচনতন্ত্র তার সম্পূর্ণ পোটেনশিয়ালে কাজ করতে পারবে, যার ফলে আমাদের পেটের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো দূর হয়ে যাবে। নমস্কার, আমি গোপাল রায়, সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর। শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে আসনটি শিখবো সেটি হলো মন্ডুক আসন। মন্ডুকের সংস্কৃত অর্থ হলো ব্যাং। অর্থাৎ এই আসনটা যখন আমরা করি তখন আমরা ব্যাঙের মতন হয়ে এই আসনটা করি, ব্যাঙের মতন পজিশনে আমরা থাকি, তাই এই আসনটি নাম হলো মন্ডুক আসন। এই আসনটা আমরা কখন করব? এই আসনটা আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে, আমাদের পেট পরিষ্কার করার পরে, ব্রেকফাস্ট করার আগে আমরা করব। অর্থাৎ খালি পেটে আমাদের এই আসনটা করতে হবে। এবার আমাদের জানতে হবে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা, যে এই আসনটা কারা করতে পারবে না। কারণ আপনারা হয়তো এখান থেকে ওখান থেকে দেখেন যে হ্যাঁ এই আসনটা করে নিই, এই আসনটা করে নিই, ভিডিও দেখে করে নেন, কিন্তু সঠিক ইনফরমেশনটা হয়তো পান না, যার ফলে যে কোনো আসনই করে নেন। কিন্তু আমাদের বুঝতে হবে এই আসনটা কে কে করতে পারবে না। প্রথমত প্রেগনেন্ট মায়েরা এই আসনটা করবেন না। আর যদি কারোর পেটে আলসার থাকে কিংবা কোনো ঘা থাকে তারা এটাকে অ্যাভয়েড করবেন। আর যদি কারোর কোনো রকম কোনো অপারেশন হয়ে থাকে পেটের, 3 মাসের মধ্যে কোনো রকম কোনো আসনই করবেন না, কোনো রকম যোগা পোজ প্র্যাকটিস করবেন না যেটা পেটের উপর প্রেশার আসে। 3 মাস পর যখন আপনি এটা করবেন, আপনার ডাক্তারের কাছ থেকে আপনি একবার পারমিশন করে নেবেন, অর্থাৎ একবার কনসাল্ট করে নেবেন ডাক্তারের সঙ্গে, তারপরে আপনি আসন করবেন। যে কোনো আসনই হোক, আপনি যদি পেটের কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, তারপরেই শুরু করবেন। এবার আমরা আসি মন্ডুক আসন আমরা কিভাবে করব। করার আগে আমাদের কি আসনে আমরা বসবো সেটা আমরা শিখব। প্রথমে আমরা বজ্রাসনে বসবো। বজ্রাসন আমরা কিভাবে বসবো? সবার প্রথমে আমরা দণ্ডাসনে বসবো। দণ্ডাসনে ঠিক আমরা এইভাবে বসবো, পা দুটো সোজা রেখে থায়ের উপরে আমরা হাত দুটো রাখবো। আমাদের স্পাইন অর্থাৎ শির দ্বারা কিংবা মিল দ্বারা সোজা থাকবে। এইবার প্রথমে আমরা এক পা ভাঁজ করব, তারপরে এই পায়ের উপর চলে আসব, দেন আমরা দ্বিতীয় পাটা ভাঁজ করে এইভাবে আমরা বজ্রাসনে বসব। বজ্রাসনে বসার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই যে দুটো গোড়ালি, এই গোড়ালি যেন এইভাবে আমাদের হিপের নিচে না থাকে, আমাদের হিপের দুপাশে এভাবে যেন ছড়িয়ে যায়, আর এই বুড়ো আঙুল দুটো একে অপরের সঙ্গে মিশে থাকবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি বজ্রাসনের। এবার আমাদের ধ্যান রাখতে হবে যে সামনের দিকে যেন আমাদের দুটো পা মিশে থাকে। অনেকে বজ্রাসন করতে গিয়ে অসুবিধায় পড়ে। কি অসুবিধায় পড়ে? যে বজ্রাসন যখন করে তারা এইভাবে যদি বসে, অনেকের হয়তো হাঁটুর সমস্যা আছে, তাদের খুবই সমস্যা হয়। তারা কি করবে? তাদের জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে তারা এইভাবে তাদের হিপের নিচে কিছু একটা পাতলা বালিশ মতন কিংবা চাদর ভাঁজ করে দিয়ে দেবেন, যার ফলে কি হবে, তাদের হাঁটুর উপরে প্রেশারটা কম পড়বে, ব্যথা অনেক কমে যাবে। এমন নয় যে একদমই হবে না, অনেক কমে যাবে। আপনি দিয়ে একবার প্র্যাকটিস করে দেখবেন। এবার অনেকের গোড়ালি ফ্লেক্সিবল নয়, এর ফলে তাদের গোড়ালিও ব্যথা হয়ে যায়। তার জন্য সলিউশন আছে। তার জন্য যাদের গোড়ালিতে অসুবিধা হয়, ধরেন কোনো একটা কাপড় আছে, ধরেন এই যে রুমাল আছে, কিংবা মোটা কোনো চাদর নিয়ে নেবেন, এইভাবে ভাঁজ করে গোড়ালির নিচে দিয়ে দেবেন, দু পায়ের একবারে লম্বাভাবে গোড়ালির এপার থেকে ওপার অবধি লম্বাভাবে দিয়ে দেবেন। এর ফলে আপনার গোড়ালির ব্যথাটাও কমে যাবে। এইভাবে আপনি অভ্যাস করবেন। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে কিংবা আপনার গোড়ালি ফ্লেক্সিবল না হয় তাহলে আপনি করতে পারবেন। এরপর হাতে আমাদের আদি মুদ্রা নিতে হবে। আদি মুদ্রা নেওয়ার জন্য আমরা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ, আমাদের কনিষ্ঠা অর্থাৎ কেন আঙুলের একদম নিচের যে করটা আছে সেই করের সঙ্গে এভাবে মিশিয়ে আমরা সম্পূর্ণ হাতটাকে বন্ধ করে নেব। এটা হচ্ছে আদি মুদ্রা। এবার এই বাঁ হাতেও আমরা আদি মুদ্রা নিয়ে নেব। দু হাতে আদি মুদ্রা নেওয়ার পরে এইভাবে আমরা যখন দুটোকে মেশাবো, এটা হবে ব্রহ্ম মুদ্রা। এই ব্রহ্ম মুদ্রাটাকে আমরা আমাদের পেটের কাছে নিয়ে আসব। এইভাবে
এইবার দেখেন আমাদের যে এই মধ্যমা যে মিডল ফিঙ্গারটা আছে, এই দুটো ফিঙ্গার এভাবে মেশার পরে যেন মিডল ফিঙ্গারটা আমাদের নাভি সোজা থাকে, নাভি সোজা থাকবে। আর মিডল ফিঙ্গারের উপরের যে আঙুলগুলো সেগুলো নাভির উপরে, আর নিচেরগুলো নাভির নিচে। এইবার আমরা একবার নিঃশ্বাস নেব আর ছাড়ব। এবার আমরা শুরু করব। একবার নিঃশ্বাস নেব, ছাড়ার সময় এইভাবে দুটো হাত একটু প্রেস করে এবার আমরা নামবো, যতটা পারি নামবো। যদি পারেন কপাল মাটিতে ঠেকিয়ে দেবেন। এবার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস শেষ হয়ে গেলে আবার নিঃশ্বাস নিতে নিতে উঠবো। আপনি যদি চান এটা করার সময় চোখ বন্ধ রাখতে পারেন। এইভাবে আমরা নিঃশ্বাস নিয়ে উঠলাম, তারপরে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামবো, আবার নিঃশ্বাস নিতে নিতে উঠব। যখন আমরা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামছি তখন আমাদের এই হাত দুটো দিয়ে পেটের ভিতরের দিকে একটু মাসাজ দেব, এরকম ভাবে হালকা হালকা ভাবে, আর ভিতরের দিকে হাত দুটো ঢুকিয়ে দেব ধীরে ধীরে। ঠিক আছে, যখন ধীরে ধীরে নামছি ধীরে ধীরে হাত দুটো ভিতরের দিকে যাবে। এর ফলে আমাদের ভিতরে যে ইন্টেস্টাইন আছে, বৃহদান্ত ক্ষুদ্রান্ত, সেটা সম্পূর্ণভাবে মাসাজ হবে, আর তার সঙ্গে আমাদের অগ্নাশয় মাসাজ হবে। এইভাবে আমরা শ্বাস ছেড়ে নামবো আর শ্বাস নিয়ে উঠবো। এইভাবে 5 থেকে 7 বার আমরা করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে আমরা আসবো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, আমরা সব কিছু সেম থাকবে, শুধুমাত্র নিঃশ্বাস নেব, ছাড়তে ছাড়তে নামবো, নেমে এইখানে যখন আমরা থাকবো তখন এখানে আমরা স্টে করব। স্টে করার সময় এখানে আমরা 5 বার নিঃশ্বাস প্রশ্বাস নেব। আর আমাদের পেটের যে ভাইব্রেশনটা সেটাকে ফিল করব, কিন্তু আমরা হার্ট বিটও ফিল করতে পারি। 5 বার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার পরে নিঃশ্বাস নিতে নিতে উপরে আসবো। এটা ছিল দ্বিতীয় স্টেপ। এবার আমরা করব তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপে সবকিছু সেমই থাকবে, কিন্তু আমরা ধরেন দ্বিতীয় স্টেপে কি করলাম, নিঃশ্বাস নিতে নিতে উঠলাম। এবার তারপরে একই সঙ্গে আমরা তৃতীয় স্টেপ করব, সেটা হচ্ছে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামলাম। যখন আমরা নামলাম এখানে আমরা দম আটকে দেবো, অর্থাৎ না নিঃশ্বাস ছাড়বো না নেব, কিছুই করবো না। এখানে আমরা 10 থেকে 15 কাউন্ট পর্যন্ত কিংবা 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত স্টে করব দম আটকে। তারপর নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠব। রিল্যাক্স। এই অবস্থায় আপনি কিছুক্ষণ থাকতে পারেন, রিল্যাক্সেশন ফিল করতে পারেন। আর যদি আপনার পা ব্যথা হয়ে যায় তাহলে আপনি এইভাবে পাটাকে খুলে দেবেন, খুলে দিয়ে এইভাবে পাটাকে রিল্যাক্স করে নেবেন। এভাবে গোড়ালিকে রিল্যাক্স করবেন, সম্পূর্ণ কিছুক্ষণ রিল্যাক্স করলে ধীরে ধীরে পা ব্যথাটা সেরে যাবে। এবার আমরা জানবো যে আমরা এটা করছি, এর ফলে আমাদের পাচনতন্ত্র কিভাবে সঠিক থাকছে, আমরা এর পিছনের সায়েন্সটাকে জানবো। আমরা যখন আমাদের ভিতরের ফাংশনগুলোকে মাসাজ দিচ্ছি, এইভাবে প্রেস করে যখন মাসাজ হচ্ছে, তখন আমাদের বৃহদান্ত ক্ষুদ্রান্ত সেখানে ধরেন কোনো রকম কোনো পুরনো জিনিস জমে আছে, নোংরা জমে আছে, সেইটা এই প্রেসের মাধ্যমে নিচের দিকে চলে যায়, যেটা আমাদের মলের সঙ্গে মিশে বেরিয়ে যায়। তো আমাদের ইন্টেস্টাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, আর আমাদের ইন্টেস্টাইন সম্পূর্ণভাবে, আমাদের পাচনতন্ত্র সম্পূর্ণভাবে শক্তিশালী হয়ে ওঠে। আপনি ধরেন আপনার শরীরের উপর রোজ চর্চা করেন, ব্যায়াম করেন, যোগা করেন, তাহলে আপনার শরীর যেমন সুস্থ থাকে, সেই একই রকমভাবে আপনি যখন আপনার ভিতরের মেশিনকে আপনি মাসাজ দিচ্ছেন, এর ফলে আপনার মেশিনও চাঙ্গা থাকছে, আপনার মেশিন অ্যাক্টিভেট থাকছে, যার ফলে আপনার পেটের কোনো রকম কোনো সমস্যাই থাকছে না। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, এই ব্যায়ামটা করলে আপনার পেটের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর একটা বড় বেনিফিট, সেটা হলো যাদের ডায়াবেটিস আছে, যাদের সুগার আছে, তাদের জন্য এটা খুবই, মানে এটা একটা বরদান, তাদের পক্ষে এটা খুবই এফেক্টিভ একটা ব্যায়াম। মন্ডুক আসন,
এটা করার ফলে আমাদের যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয়ও মাসাজ পায়। দেখেন, অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, যে ইনসুলিন হরমোনটা আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর সেই অগ্নাশয় যদি মাসাজ পায়, সেই অগ্নাশয়ও যদি সচল থাকে, তাহলে সে সঠিক মাত্রায় সব সময় সেই ইনসুলিন উৎপাদন করতে পারে, যার ফলে আমাদের সুগার লেভেল কন্ট্রোলে থাকে, আমাদের রক্তে সুগার লেভেল ইনক্রিজ হতে পারে না, যার ফলে আমাদের ব্লাড সুগার লেভেল ঠিক থাকে। এবার যাদের সুগার অলরেডি হয়ে গেছে তাদের সুগার লেভেলকে কন্ট্রোলে আনতে সাহায্য করে, তাদের সুগার লেভেল ডাউন করে। আর যাদের সুগার নেই তাদের কোনোদিনও সুগার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এই আসনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই করবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য। আর যাদের মধুমেহ রোগ কিংবা সুগার আছে তারাও অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আপনি এই একটি ব্যায়াম করবেন। আপনি 21 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে দেখেন, কন্টিনিউয়াসলি যে 5 মিনিট করে রোজ সকালবেলায় আমি এই ব্যায়ামটি করবই করব। আপনি 21 দিন নিয়ে দেখেন, তাহলে কি হবে, 21 দিন করলে এটি আপনার হ্যাবিটে পরিণত হবে, আর এটার রেজাল্ট আপনি পাবেন। সব ঠিক আছে যে আমি এই ব্যায়ামটা করলাম, অবশ্যই রেজাল্ট পাবেন, কিন্তু যদি 100% রেজাল্ট পেতে চান তাহলে আপনার আর একটুখানি ঠিক থাকতে হবে। সেটা হচ্ছে খাবার দাবার আপনার একটু ঠিক করতে হবে, আপনার লাইফস্টাইলটা একটু ঠিক করতে হবে। সেটা আমি ডিটেলসে একটু বলছি, বেশি কিছু নয়, ইজি, কিন্তু এটা আপনার একটু কন্ট্রোলে রাখলে আপনার শুধুমাত্র যে পেট তা নয়, ওভারঅল আপনি সুস্থ থাকবেন। রাতের খাবারটা একটু জলদি করবেন, বেশি ভারী খাবার খাবেন না, মাছ মাংস এত ভারী খাবার খাবেন না রাতে। আর আপনি রাতে যখন খাবেন তার অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমাবেন, তাহলেই দেখবেন আপনার যে এই পেটের সমস্যাটা ধীরে 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 চলে যাবে। আর এর সঙ্গে তেল মশলা একটু কমিয়ে দেন, ব্যাস এই দুটো জিনিস ফলো করেন, দেখবেন আপনার তুমুল পরিবর্তন আসবে। তেল মশলা কম, তার সঙ্গে রাতে তাড়াতাড়ি খাওয়া, লাইট খাওয়া, প্লাস এই একটি আসন আপনি করুন, আপনার পেটের সমস্ত সমস্যা চলে যাবে। আর আয়ুর্বেদ অনুযায়ী পেটের সমস্যা মানে অনেক রোগের সৃষ্টি, তাই সমস্ত রোগ থেকেও আপনি রক্ষা পাবেন। আই হোপ ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই আপনার জীবনে আপনি এটা অ্যাপ্লাই করবেন, আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা হেল্পফুল, আপনিও যদি কাউকে হেল্প করতে চান যে হ্যাঁ আমার বন্ধুর কিংবা আমার ফ্যামিলির কারো পেটের সমস্যা আছে কিংবা ডায়াবেটিস আছে, তাহলে আপনি এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করেন, তাদেরও সাহায্য করেন ভিডিওটা শেয়ার করে। ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনি লাইক করলেই আমি আরও মোটিভেট হব এরকম কন্টেন্ট বানানোর জন্য, আপনাদের জন্য, আপনাদের হেলথ নিয়ে কীভাবে আরও ইমপ্রুভ করা যেতে পারে তার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার মনে হয় যে হেলদি থাকবেন কিন্তু অনেক কিছু করতে পারছেন না, তাহলে শুধুমাত্র রোজ 30 মিনিট হাঁটবেন, 15 মিনিট প্রাণায়াম করবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো পাওয়ারফুল টেকনিক নিয়ে কিংবা আসন নিয়ে কিংবা প্রাণায়াম নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।